মোস্তাফিজুর রহমান ৬ বছর পর ওডিআইতে ফাইফার ফেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে একাদশের সুযোগ পেয়ে বাজিমাত করলেন আমাদের এই কাটার মাস্টার। কিছু দালাল সাংবাদিকরা বলছে যে আমাদের মোস্তাফিজুর রহমান হারিয়ে গেছেন, আর জীবনও কামব্যাক করতে পারবে না এই মোস্তাফিজুর রহমান তাদের মুখে চুনকালি দিলেন এবং দেখিয়ে দিল আমি আবারও আসতে পারি, আবারও কামব্যাক করতে পারি এবং আমার কাঠারের দ্বার এখনো ফুরিয়ে যায় না। কংগ্রাচুলেশনস বেরাদার, ষষ্ঠবারের মতন তুমি ফাইফার পেয়েছো, এটার জন্য আমরা অভিনন্দন জানাই তোমাকে। ৬ বছর পর ষষ্ঠবারের মতন ফাইফার ফেলেন এবং দ্বিতীয় অবস্থানে আছেন এই ফাইফার দিক দিয়ে। ১ নম্বর আছেন মিচেল স্টার্ক, দ্বিতীয় নম্বর আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আমাদের বাংলাদেশের দ্বিতীয় কিং সাকিব আল হাসানের পর তিনি কিংবদন্তি খেলোয়াড় এবং তার নামে লেখা যায় যে তিনি কিং আমাদের বোলিংয়ের ডিপার্টমেন্টে, আমাদের মোস্তাফিজুর রহমান। এই মোস্তাফিজুর রহমান লাস্ট ফাইফার পেয়েছেন ইন্ডিয়ার সাথে ২০১৯ সালে এবং বিশ্বকাপের ম্যাচ। তারপর থেকে তিনি একটু অফ ফর্মে চলে গেছেন। এখন তিনি বাজিমাত করতেছেন আমাদের মোস্তাফিজুর রহমান। এই নিউজিল্যান্ডের সিরিজে তিনি প্রথম ২ ম্যাচ খেলতে পারেন ইনজুরির কারণে। লাস্ট ম্যাচে সিরিজ নির্ধারিত ম্যাচে তিনি সুযোগ পেয়েই কাজে খাটিয়ে দিলেন তার অভিজ্ঞতা এবং তিনি ফাইফার তুলে নিলেন ষষ্ঠবারের মতো। আমাদের মোস্তাফিজুর রহমান এভাবেই কামব্যাক করতে জানেন, সাকিব আল হাসানের মতন তিনিও কামব্যাক করতে জানেন। তাহলে আমাদের আরেকজন কিংবদন্তি বের হলেন মোস্তাফিজুর রহমান।